কোশ্চেনটা লিখিস তো, তাহলে বাড়ি গিয়ে তো বুঝতে পারবি না কোনটা কোশ্চেন, কি প্র্যাকটিস করবি বাড়িতে গিয়ে। তোকে বলে বলছি, আমি সবাইকেই বলছি, তুই যদি কোশ্চেনটা ঠিক করে রাখিস তাহলে বাড়ি গিয়ে কী বুঝতে পারবি, কোনটা কোশ্চেন কোনটা অ্যান্সার তো কিছুই বুঝতে পারবি না। আমি দেখ কীভাবে লিখেছি দেখ কোশ্চেন, এটা থেকে দেখ দুখানা অ্যারো দিয়েছি, তুই একটা অ্যারো দিচ্ছিস, আমি দেখ দুখানা অ্যারো দিয়েছি, একটা অ্যারোর উপর লিখেছি NNO2, আরেকটা অ্যারোর উপরে লিখেছি AgNO2, উপর মানে নিচ লিখেছি হচ্ছে AgNO2। বাকি দেখি হয়েছে, দেখি ঠিক আছে। দেখি এর স্ট্রাকচার, এর প্রোডাক্টটা ঠিক আছে, বি আমি ওইভাবে খুলে আঁকতে বারণ করলাম, বিটা ওইভাবে আঁকলে হবে না। দেখি অপূর্বা কী আঁকলি, দেখি খাতাটা দেখি। তুই তো প্রোডাক্ট এঁকেছিস, এঁকে আঁকিস নি বলছিস কেন, দোকানে তো এঁকেছিস। আচ্ছা তুই এর উপরে AgNO3 দিয়েছিস কেন, আমি দিয়েছি কোথাও AgNO3, আর আঁকিনি বললি কেন? আমি কি একবার বলেছি খুলে আঁকতে স্ট্রাকচারগুলো? কি বলছিলাম বল তো ক্লাসে, কি বলছিলাম বল? খুলে আঁকতে আমি একটা বারও বলিনি। আচ্ছা ভাই C2H5 বিয়ারের মধ্যে দিলাম NNO2, প্রোডাক্টটা আমার কি হবে, এইমাত্র বোর্ডে এঁকেছিলাম, তাহলে এক্সের জায়গায় আমি কাকে লাগাবো বল, এক্সের জায়গায় কাকে লাগাবো বলে ফেল, NO2, তাই তো এক্সের জায়গায় লাগাচ্ছি কাকে, C2H5 বিয়ারে যখন দিচ্ছি NNO2, এক্সের জায়গায় কাকে লাগাবো, ONO লাগাবো হচ্ছে আমি ভাই এক্সের জায়গায়। তাহলে আমার এর অ্যান্সারটা কী হবে, জাস্ট আমি লিখবো অ্যান্সার A = কী লিখবো ভাই, C2H5 তারপরে ONO। এটা লিখতে খুব কষ্ট হচ্ছে ভাই, বিশাল কষ্ট হচ্ছে এটা লিখতে। যদি কষ্ট হয় তাই ভাই বাড়ি গিয়ে মানে ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দে। যদি এটা লিখতে বিশাল কিছু কষ্ট হয় তাহলে বাড়ি গিয়ে এখনই শুরু করে দে প্র্যাকটিস করা, সময় নেই ভাই, বিশ্বাস কর কোনো সময় নেই। তোর কোনো বন্ধু 1 বছর পরে তোকে বাঁচাতে আসবে না, কিন্তু কোনো বন্ধু আসবে না। তো যতই ভালো বন্ধু থাক, একটা বন্ধু তোকে বাঁচাতে 1 বছর পরে আসবেই না, ঠিক আছে? কোনো বন্ধু তোকে বাঁচাতে আসবে না, ওর নিজের ভাই নৌকা তোকে নিজেকেই পার করতে হবে, কেউ তোর দিকে ফিরে তাকাবে না কিন্তু 1 বছর পরে। আমি ভাই তোকে সেই সিনারিগুলি দেবো যেগুলো 1 বছর পরে হতে চলেছে, রিয়েলিস্টিক সিনারি। আমি দেখ তোকে ভাই ওরকম কোনো একটা কল্পনার জগতে, ওই ছোটোবেলায় গল্প পড়তিস না ওইসব, আমি তোকে কোনো এরকম একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমি তোকে বানিয়ে রাখবো না, আমি তোকে রিয়েলিটির মাটিতে নামিয়ে আনবো। অন্য কোনো সাবজেক্টের টিচার হয়তো তোর প্রতি নাও করতে পারে সব, তো একটা কল্পনার জগতে রেখে দেবে, তারপরে ভাই দুম করে একদিন রেজাল্ট বেরিয়ে যাবে, তখন তুই দেখবি ভাই আরে ভাই রিয়েলিটি এরকম ছিল। আমি ভাই ওরকম নই ভাই, আমি আগে থেকে তোকে ওই ওয়ার্ল্ড তোকে দেখিয়ে রাখবো কীরকম কীরকম হতে পারে। তাহলে এই ইকুয়াসটা আমার অ্যান্সার কি হলো, C2H5 ONO, বুঝতে পেরেছিস? আচ্ছা তোর যদি খুব অসুবিধা হয় যে এই ইকুয়াসু ডাবল, এটা ইকুয়াসু সাইন, তো যদি মনে হয় এটা ডাবল বন্ড বোঝাচ্ছে, তুই এইভাবে লিখতে পারিস, এই ইকুয়াসু C2H5 ONO, বোঝা গেছে? আচ্ছা চল B ইকুয়াসটু আমার কী হবে, কী হবে বল, B ইকুয়াসটু কী লিখবো, C2H5, বি আর এর জায়গায় জাস্ট লিখবো হচ্ছে NO2, বোঝা গেছে? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছিস। আচ্ছা দেখ মনে রাখার টেকনিক কি ভাই, তুই চাইলে একটা সিম্পল জিনিস মনে রাখ, দেখো তখন আমি সিলভার দিই নাইট্রোজেন পার্টটা লাগে, আর ভাই সোডিয়াম বা পটাশিয়াম দিলে তো আমার অন্য পার্টটা লাগবেই। তুই শুধু মনে রাখ হচ্ছে আর্জেন্টিনা, আর্জেন্টিনা, ঠিক আছে? আর্জেন্টিনা দেখ এজি, আর্জেন্টিনা ভাই নাইট্রোজেন দিয়ে শেষ হচ্ছে, তাহলে ভাই নাইট্রোজেন পার্টটা লাগবে, ঠিক আছে? দেখ AgNO2 দিলে NO2 পার্ট লাগবে, বুঝতে পেরেছিস? নাইট্রোজেন লাগছে। আর্জেন্টিনা, আর্জেন্টিনার মধ্যে দেখ AG দুখানা টার্মই আছে, আর শেষ হয় কী দিয়ে ভাই, নাইট্রোজেন দিয়ে, তাহলে যখন আমি AgNO2 দিই তখন নাইট্রোজেন পার্টটা লাগে, NNO2 আর KNO2 দিলে তো আমার ONO পার্ট লাগবে, অন্য পার্টটা লাগছে, বুঝতে পেরেছি? এত ক্লিয়ার? চল 5 নাম্বার লেখ, তাহলে নাম্বার ই বা 5 নাম্বার, সাবস্টিটিউশন বাই CN, ব্র্যাকেটে লিখবি সায়ানাইড, সাবস্টিটিউশন বাই CN ব্র্যাকেটে লিখ সায়ানাইড, সাবস্টিটিউশন বাই CN ব্র্যাকেটে আমার কি হচ্ছে ভাই, সায়ানাইড, সাবস্টিটিউশন বাই CN ব্র্যাকেট হচ্ছে আমার কি, সায়ানাইড। জেনারেল রিয়াকশন লিখছি, কীভাবে লিখবো, বেসিক্যালি RX এর মধ্যে আমি কাকে দিচ্ছি ভাই, দেওয়া হচ্ছে NaCN और KCN, NaCN और KCN, এই RX এর মধ্যে দিলাম কাকে ভাই, NaCN और KCN। আচ্ছা এইবারে তুই মাথা কাটিয়ে বল দেখি আগের রিয়াকশনটা সিমিলারিটি খুঁজে NaCN और যদি KCN দিই তাহলে প্রোডাক্টটা আমার কী হবে, মাথা কাটিয়ে বল দেখি আগেরটার সাথে সিমিলারিটি খুঁজে, RCN, এক্স্যাক্টলি RCN হচ্ছে আমার প্রোডাক্ট,
প্লাস আমার কী হবে ভাই অন্য প্রোডাক্টটা কী হবে NaX, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার ভাই জেনারেল রিয়াকশন। বাড়িতে গিয়ে জেনারেল কপির মধ্যে এটা লিখবো। রিজন আমার কি, রিজন ভাই আগের সাথেই সেম। চল আমি আজ তোকে এরকম CN মাইনাসের স্ট্রাকচারটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ভাই CN মাইনাসের স্ট্রাকচার। C ট্রিপল বন্ড N, কার্বনের মাথায় হচ্ছে মাইনাস চার্জ থাকে। এই ভাই মাইনাস চার্জ মানে নিজের ইলেকট্রন প্লাস অন্যের ইলেকট্রন। আর নাইট্রোজেনের মাথায় দেখ নিজের একটা লোন পেয়ার থাকে। আমি জানি ভাই ছোটোবেলায় পড়েছিলাম নাইট্রোজেনের যখন 3খানা বন্ড ফর্ম হয়, নাইট্রোজেনের 3খানা বন্ড হলে একটা লোন পেয়ার থাকে। দেখ নাইট্রোজেনের 3খানা বন্ড, মাথায় একটা লোন পেয়ার। কার্বনের ভাই ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? দেখ একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। দেখ সবারই ভ্যালেন্স শেলে 8খানা করে ইলেকট্রন আছে। সায়ানাইড আনা হচ্ছে আমার স্টেবিলার। এবারে NaCN যখন আমার হবে স্ট্রাকচারটা কীরকম হবে? NaCN এর স্ট্রাকচার হচ্ছে আমার এটা Na প্লাস CN মাইনাস, এটা হচ্ছে আমার NaCN এর স্ট্রাকচার। সেই একই গল্প আগেরবার যে গল্পটা পড়ছিলাম। এটা হচ্ছে দেখ আমার আয়নিক বন্ড। তাহলে আমার নর্মাল কন্ডিশনে কে ডোনেট করছে বেসিক্যালি CN মাইনাস গিয়ে অ্যাটাক করবে। আমি ভাই প্রোডাক্ট পেলাম হচ্ছে RCN। ওটা ভাই আর কিছু দেখাচ্ছি না, বুঝতে পারছি? এটা RCN, ক্লিয়ার? এই যে প্রোডাক্টটা পেলাম এটার নাম কি? এটার নাম লেখ অ্যালকিল সায়ানাইড। অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড CN মাইনাস, সেটা হচ্ছে আমার কি সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড। হয়ে গেছে লেখা অ্যালকিল সায়ানাইড, ঠিক আছে? চল হয়ে গেছে ভাই আমার সাবস্টিটিউশন বাই সায়ানাইড শেষ। চলে যাচ্ছি পরেরটা, নাম্বার F। সাবস্টিটিউশন বাই, পরেরটা লিখবি NC। NCর ফুল ফর্ম হচ্ছে আইসোসায়ানাইড। 6 নাম্বার বা নাম্বার F লিখছি সাবস্টিটিউশন বাই NC আইসোসায়ানাইড। সাবস্টিটিউশন বাই NC আইসোসায়ানাইড, ঠিক আছে? ওকে চল লেখা যাক ভাই। তাহলে RX এর মধ্যে কাকে দিচ্ছি? একইভাবেই AgCN। RX এর মধ্যে কাকে দেবো ভাই? দিলাম হচ্ছে আমি কাকে? AgCN। প্রোডাক্ট আমার কী হবে? RNC। এতক্ষণে বুঝে গেছিস? যখন আমি সিলভার পার্টটা দিই, নাইট্রোজেন পার্টটা গিয়ে আমার জুড়লো, প্রোডাক্ট আমার কী হলো ভাই? RNC। সাইড প্রোডাক্টটা আমার কী হবে? হবে হচ্ছে AgX, বুঝতে পেরেছিস? আগের বারের মতনই সেম সেম ভাই, AgNO2 যেরকম দিয়েছিলাম এক্স্যাক্টলি সেম সেম জিনিস পাচ্ছি। তাহলে এখানে আমার প্রোডাক্ট কী হলো ভাই? RNC। নাইট্রোজেন পার্টটা গিয়ে লাগলো, বুঝতে পেরেছিস? নাইট্রোজেন পার্টটা লেগেছে। আর সাইড প্রোডাক্ট আমার কী হলো ভাই? Ag প্লাস আর X মাইনাস কম্বাইন করে বানানো হচ্ছে AgX। বোঝা গেছে এত অবধি? ক্লিয়ার, বুঝতে পেরেছিস? আচ্ছা ব্যাপারটা কীরকম হলো ভাই? আগের বারের মতনই সেই একই গল্প, Ag প্লাস আর CN মাইনাস। এটা হচ্ছে আমার আয়নিক বন্ড, বাট এটা আমার কোভ্যালেন্ট হয়ে যাবে। কেন ভাই? ওই আগের বারে যেরকম কন্ডিশন ছিল একই কন্ডিশন। তাহলে আমার গিয়ে অ্যাটাক তখন কী করবে? নাইট্রোজেন পার্টটা গিয়ে ওই মানে এথিল পার্টটা অ্যাটাক করবে, নাইট্রোজেনের সাথে আমার বন্ডটা ফর্ম হবে, হলো হচ্ছে কি RNC প্লাস AgX। বোঝা গেছে? ক্লিয়ার? এটার আমার নাম কি? এটার নাম লেখ, এটার নাম লেখ অ্যালকিল বা অ্যালকাইল, ALKYL বেসিক্যালি যেটাই লিখছিল অ্যালকাইল। আচ্ছা যখন আমার NC অ্যাটাচড হবে এটাকে বলে আইসোসায়ানাইড, ঠিক আছে? আইসোসায়ানাইড। তাহলে এটার নাম কি? অ্যালকিল আইসোসায়ানাইড। অ্যালকিল আইসোসায়ানাইড। অ্যালকিল আইসোসায়ানাইড লিখেছিস? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে চল একটা কোশ্চেন যদি তোকে করি, ওই ভাই C2H5 আবার করছি না, আগের কোশ্চেনটার মধ্যে যদি তোকে বলি তুই খাতা লেখার দরকার নেই। ধর তোকে আগের কোশ্চেনটাতে C2H5Br এর মধ্যে একটা এর উপর দেওয়া ছিল NaCN, তাহলে প্রোডাক্টটা আমার কি হতো? C2H5CN, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আগের কোশ্চেনটা দেই ভাই, যেটা এখন এঁকেছিলাম, তুই খাতার মধ্যে এঁকেছিলি, হয়তো ভুলভাল এঁকেছিলি। আচ্ছা আরেকটা যদি ভাই এর উপর দেওয়া থাকে AgCN, তাহলে আমার প্রোডাক্টটা কী হবে? C2H5NC, বুঝতে পেরেছিস? চল তাহলে এই হচ্ছে আমার ভাই সায়ানাইড আইসোসায়ানাইডের পার্ট। ক্লিয়ার? এখান থেকে এই চারটে যে রিয়াকশন পরপর পড়েছি, চারটের মধ্যে একটা না একটা তুই প্রত্যেক বছরের কোশ্চেনে তুই পাবি, আর স্কুলের কোশ্চেনে তো হয়তো চারটেও পেতে পারিস, দুটো তো তুই পেতেই পারিস, ঠিক আছে? চল তাহলে এই হচ্ছে আমার ভাই সাবস্টিটিউশন রিয়াকশন। যখনই দেখ আমি যদি সায়ানাইড বানালাম, তাহলে আমার যেহেতু চ্যাপ্টারের মধ্যে কিছুদিন পরে সিলেবাসের মধ্যে আছে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার, তাহলে সায়ানাইড থেকে ভাই একজনকে বানানো যায়। কাকে বানানো যায় চল দেখবো। খাতার মধ্যে হেডিং দিবি, লেখ সায়ানাইড থেকে আমি একজনকে বানাবো, ঠিক আছে? কাকে বানাবো? খাতায় হেডিং দে, লেখ হাইড্রোলাইসিস অফ সায়ানাইড। হাইড্রোলাইসিস, কোনো পয়েন্ট টয়েন্ট আমি বলছি না, হাইড্রোলাইসিস অফ সায়ানাইড। এটা বেসিক্যালি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের পার্ট। আমি তুই এখনই পড়ে রাখছি, কারণ তোকে তো স্কুলে তো কোশ্চেন করবেই। ওই তুই একটা কোশ্চেন পাঠিয়েছিলেন আবির গ্রুপে, আমি ফরওয়ার্ড করে দিয়েছিলাম, দেবাঞ্জনাও পাঠিয়েছিলি, ঠিক আছে? তোদের স্কুলে ক্লাস টেস্ট যখন নিয়েছিল দুম করে নিয়েছে, ঠিক আছে? ওর মধ্যে এই কোশ্চেনটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক চ্যাপ্টারের পার্ট। তোকে বলেইছিলাম অর্গানিকা ভাই প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা চ্যাপ্টার লিঙ্কটা, ঠিক আছে? হাইড্রোলাইসিস অফ সায়ানাইড। হাইড্রোলাইসিস মানে কি বেসিক্যালি? হাইড্রোলাইসিস মানে হচ্ছে ওয়াটারের সাথে রিয়াকশন করানোকে বলা হচ্ছে আমার হাইড্রোলাইসিস রিয়াকশন, ঠিক আছে? ওয়াটারের সাথে রিয়াকশন করবো ওটাকে আমার বলা হচ্ছে হাইড্রোলাইসিস। তো বেসিক্যালি ধর আমার স্টার্টিং ম্যাটেরিয়াল আছে কে? RCN। RCN সায়ানাইড কীভাবে বানাতে হয় এইমাত্র বানিয়েছি। হ্যালো অ্যালকেন বানাবো, ওর মধ্যে আমি কাকে দেবো? NaCN অর KCN, যে কোনো একজনকে দেবো, আমার ভাই RCN ফর্ম হবে, বুঝতে পারছিস?
RCN এর স্ট্রাকচার কি বেসিক্যালি এটা হচ্ছে আমার RCN এর স্ট্রাকচার। ওকে, এইবারে ভাই RCN এর মধ্যে কিছু একটা আমি দেবো, কি প্রোডাক্ট ফর্মে দেখা যায়। বেসিক্যালি দেখ এটা আমার RCN এর স্ট্রাকচার, তুই খাতার মধ্যে আঁকলি RCN এর স্ট্রাকচার। আচ্ছা বলতো সায়ানাইড এই যে CN পার্টটা আমি এঁকেছি, CN পার্টের মধ্যে কটা বন্ড আছে? 3খানা বন্ড আমার আছে। 3খানা বন্ডের মধ্যে কটা সিগমা কটা পাই? একটা সিগমার ভাই 2খানা পাই, তাহলে এর মধ্যে আমার আছে হচ্ছে 1খানা সিগমা বন্ড আর 2খানা পাই বন্ড, বুঝতে পারছিস? তাহলে 1খানা সিগমা বন্ড আর 2খানা পাই বন্ড, এরকম কোনো ব্যাপার নেই যে মাঝেরটা সিগমা। এই ছবিতে তো আর ভাই ওরকম বোঝায় না, সিগমা বন্ড মানে আমার ভাই হেড অন কলিশন বাদ দে, তাহলে সিগমা আছে 2খানা পাই আছে, আমি এরকম লিখলাম একটা সিগমা 2খানা পাই। বলতে এর মধ্যে যদি প্রথমে কোনো বন্ড ভাঙে তাহলে কোন বন্ডটা ভাঙবে সবার ফার্স্টে? পাই বন্ডগুলোই ভাঙবে, সিগমা আমার সবার শেষে ভাঙবে, ঠিক আছে? আচ্ছা খুব ভালো কথা, তো বুঝতে পেরেছিস। হাইড্রোলাইসিস রিয়াকশন মানে কি ভাই? জলের সাথে রিয়াকশন করা। এইবারে দেখ যদি আমি নর্মালি জলের সাথে রিয়াকশন করি, একটা সমস্যা কি? সমস্যাটা হচ্ছে ভাই নর্মাল জলের মধ্যে যতটা H+ থাকে ততটাই আমার ভাই OH- থাকে। তো H+ আর OH- কম্বাইন করে আমার ভাই আবার ওয়াটার ফিরিয়ে আনতে পারে। তো স্বাভাবিকভাবেই যখন আমি শুধু জল দিচ্ছি তখন একটা সমস্যা আছে। সমস্যাটা কি ভালো করে দেখবি, সমস্যাটা কোথায়? দেখ এখানে সায়ানাইড ভাই, সায়ানাইড মানে ট্রিপল বন্ড, খুব ভালো কথা। ট্রিপল বন্ড মানে ক্লাস 11 যখন ছবি আঁকতাম না, দেখি পাতা ভরিয়ে ভরিয়ে সব প্রজাপতির মতন ছবি আঁকতাম, অরবাইটালের ডায়াগ্রামগুলো আঁকতাম, দেখবি সাইড ওয়াইজ ওভারল্যাপ আমার হতো, এসব একটা কথা শুনেছিলাম। পাই বন্ড মানে হচ্ছে আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ, আর সিগমা বন্ড মানে হচ্ছে দেখবো আমার হেড অন ওভারল্যাপ, এসব কথাগুলো শুনেছিলাম। তো বেসিক্যালি পাই বন্ড মানে কি? পাই বন্ড মানে হচ্ছে সিগমা বন্ডের চারিদিকে পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে। সিগমা বন্ডের চারিদিকে আমার পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে, এটাই হচ্ছে আমার পাই বন্ডের মানে ছিল। তো বেসিক্যালি এখানে দেখ 2খানা পাই বন্ড, তার মানে এই সিগমা বন্ডের চারপাশে পাই ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি অনেক বেশি। পাই ইলেকট্রন ক্লাউডে যদি ডেন্সিটি বেশি হয় তাহলে ভাই স্বাভাবিকভাবে এই বন্ডটার আশেপাশে মাইনাস চার্জের ডেন্সিটি আমার বেশি আছে। এখন এই মাইনাস চার্জের মধ্যে কোন চার্জ ইজিলি ঢুকতে পারবে? প্লাস চার্জ আর মাইনাস চার্জ বলতো? এই মাইনাস চার্জের মধ্যে কোন চার্জ ইজিলি ঢুকতে পারবে? একটা প্লাস চার্জ আর মাইনাস চার্জ, অবভিয়াসলি প্লাস চার্জ ঢুকতে পারবে স্বাভাবিকভাবেই। তাহলে দেখ আমি ওয়াটারের মধ্যে যে H+ আর OH- পাই, এটা তো কি এর মধ্যে রিয়াকশন করে, কোনো একটা মেকানিজমের থ্রুতে রিয়াকশন করে। সেই মেকানিজম কি আমি তুই কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারবো। তাহলে ভাই দেখ আমি কিছুদিন আগে যখন পড়ছিলাম না মার্কনিকফের মধ্যেও করেছিলাম। ফার্স্ট স্টেপে কি হয়েছিল দেখতে পারিস তুই চাইলে পাতা উল্টে দেখি। মার্কনিকফের ফার্স্ট স্টেপে আমার যেটা হয়েছিল, ডাবল বন্ড থেকে দেখবি ইলেকট্রন H+ এর কাছে গেছিল, ফার্স্ট স্টেপে দেখবি এটা হয়েছিল মার্কনিকফের মধ্যে। তো এখানেও ভাই একই গল্প, ট্রিপল বন্ডের মধ্যে থেকে একটা পাই বন্ড ভেঙে আমার H+ এর কাছে হয়তো যাবে, স্বাভাবিকভাবে বুঝতে পারলাম। OH- এর কাছে যাবে না, কারণ ভাই এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস আমার কোনো খেলা হবে না, হবে হচ্ছে ভাই প্লাসের মধ্যে মাইনাস আসবে, বুঝতে পারলি? তাহলে মিডিয়ামের মধ্যে আমার কি দরকার বলতো? সাফিসিয়েন্ট অ্যামাউন্টের H+ দরকার, বোঝা গেছে? এবার নর্মাল ওয়াটার থেকে তো আমি অতটাও H+ পাই না, কেন পাই না? কারণ ভাই H+ আর OH- কম্বাইন করে আমার ভাই রিভার্সিবিলিটির থ্রু ওয়াটার আমার বানিয়ে ফেলে। এটা হচ্ছে আমার ক্লাস 11 পড়েছিলাম, দেখবি এখানে পিএইচ বার করতাম, KW PKW সব করতাম এই ইকুয়েশনটার মধ্যে। তো বেসিক্যালি H+ আর OH- কম্বাইন করে আমার H2 বানিয়ে ফেলে। তো এখানে আমি অতটা অ্যামাউন্টের H+ পাবো না যে এই রিয়াকশন করার মতো। এই জন্য আমার কি টার্গেট? মিডিয়ামের মধ্যে আমি একটু H+ বাঁচিয়ে রাখতে পারি। এটার জন্য আমি কি করব? বাইরে থেকে একটুখানি H+ অ্যাড করব। দেখ বাইরে থেকে যখন আমি H+ একটু অ্যাড করবো, এতে আমার একটা লাভ হবে, বিশাল বড় একটা লাভ হবে। কী লাভ হবে? আমি যেই বাইরে থেকে একটু H+ অ্যাড করলাম, সেই বাইরে থেকে অ্যাড করা H+ আর এই OH- কম্বাইন করে আমার ওয়াটার বানাবে, যার ফলে আমার মিডিয়ামের মধ্যে দেখ OH- এর অ্যামাউন্ট কমে যাবে। OH- যদি অ্যামাউন্ট কমে তাহলে অ্যাকর্ডিং টু ক্লাস 11 এর লিচাতলিয়াস প্রিন্সিপাল এই রিয়াকশন দেখ ফরওয়ার্ডে বেড়ে যাবে, আর ফরওয়ার্ডে যেই বাড়বে তখন দেখ H+ এর প্রোডাকশন এমনিই বাড়তে থাকবে। H+ ভাই মিডিয়াম নিজে থেকেই বানিয়ে নেবে। তার মানে আমি কী করলাম বলতো, বাইরে থেকে একটুখানি H+ অ্যাড করলেই এই ওয়াটারের এই রিয়াকশনটা পুরো ফরওয়ার্ড হয়ে যাবে। ফরওয়ার্ড হয়ে গিয়ে কী হবে? মিডিয়ামের মধ্যে আমি অটোমেটিক্যালি H+ পেয়ে যাবো, বুঝতে পেরেছিস? তাই আমি বাইরে থেকে H+ একটুখানি অ্যাড করবো। তুই বলবি আমি কেন বেশি বেশি করবো না? আরে ভাই আমার কাছে কনসেপ্ট আছে, কনসেপ্ট থাকলেই আমি রাজা, কনসেপ্ট থাকলেই দেখ আমি ভাই বানিয়ে ফেলতে পারছি H+। টাকা নেই আমার কাছে, কোনো ইন্ডাস্ট্রি তোকে এইসব রিয়াকশন করার জন্য টাকা দেবে না। তুই একটুখানি H+ অ্যাড করবি, একটুখানি H+ অ্যাড করে আমি এটাকে ফরওয়ার্ড করে দিলাম, ফরওয়ার্ড করে H+টাকে আমি অটোমেটিক্যালি বাড়িয়ে দিলাম। তাহলে অটোমেটিক্যালি যেই বেরিয়ে গেল তাহলে তো ভাই H+ আবার রিয়াকশন করতে চলে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে বাইরে থেকে আমি একটুখানি H+ অ্যাড করবো, তাহলে আমি মিডিয়ামের মধ্যে আলটিমেটলি কী অ্যাড করলাম বলতে এই জিনিসটা অ্যাড করেছি, H+, H2O। H+, H2O অ্যাড করতে পারি, আর এটাকে ভাই এরকমও লেখা থাকতে পারে, H3O+ লেখা থাকতে পারে, বোঝা গেল? তাহলে ভাই মিডিয়ামের মধ্যে আমি কী অ্যাড করছি? H+, H2O। H+ H2O মানেই H3O+, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? H+ H2কে কম্বাইন করে যে H3O+ লেখা যেতে পারে, কারো কোনো ডাউট আছে? ডাউট আছে? H+ আর H2O+কে কম্বাইন করে লেখা যেতে পারে H3O+, বুঝতে পেরেছিস? আচ্ছা এই যে হাইড্রোলাইসিস আমি যদি করছি না, এটা ব্র্যাকেটে লিখে রাখতো এটার পাশে, অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়াম। হাইড্রোলাইসিস অফ সায়ানাইড আমি যেটা করছি সেটা আমি কোথায় করছি? অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলাইসিস করছি, ওকে ঠিক আছে? আচ্ছা অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলাইসিস বেসিক্যালি দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে ভাই
কমপ্লিট হাইড্রোলাইসিস আর একটা হচ্ছে পার্শিয়াল হাইড্রোলাইসিস। কমপ্লিট হাইড্রোলাইসিস মানে কি? কমপ্লিট হাইড্রোলাইসিস মানে হচ্ছে ভাই তিনখানা বন্ডই ভেঙে যাবে, তিনখানা বন্ডই আমার ভাঙবে হচ্ছে কমপ্লিট হাইড্রোলাইসিস। আর পার্শিয়াল হাইড্রোলাইসিস মানে কি হবে ভাই? যেটা স্ট্রং এদের মধ্যে সেটা ভাঙবে না, উইকগুলো ভাঙবে। বুঝতে পারছিস? তাহলে কমপ্লিট আর পার্শিয়াল দুখানা টার্ম। কমপ্লিট মানে কি? কমপ্লিট মানে আমার ভাই সাফিসিয়েন্ট রিয়েজেন্ট আছে, তো সবাইকে ভেঙে দেবে। আর পার্শিয়াল মানে কি? আমার ভাই পুরোপুরি রিয়েজেন্ট হয়তো অত স্ট্রেংথ নেই, ও সবাইকে ভাঙতে পারছে না, যারা যারা উইক তাদেরকে ভাঙবে। ঠিক আছে? তাহলে এই মুহূর্তে আমি তুই যেটা করছি সেটা হচ্ছে পার্শিয়াল হাইড্রোলাইসিস না, এটা হচ্ছে কমপ্লিট হাইড্রোলাইসিস। আমি এখন করছি হচ্ছে কমপ্লিট হাইড্রোলাইসিস। তাহলে কমপ্লিটের মধ্যে আমার এটা এখন চলছে। ঠিক আছে? কমপ্লিটের মধ্যে আমার তো এখন এটা চলছে। প্রোডাক্ট আঁকবো ভাই, প্রোডাক্ট লেখার টেকনিক দেখবি ক্লাস 11-12 না অনেক রিয়াকশনে তুই যদি ভাই প্রোডাক্ট লিখতে নাও পারিস, মানে চেনা জানা রিয়াকশন না অচেনা যদি রিয়াকশন হয়, তুই প্লাস মাইনাস খেলা খেলে প্রোডাক্ট তুই লিখতে পারবি। ক্লাস 12 অন্তত কিছু রিয়াকশনে পেরে যাবি প্লাস মাইনাস খেলা। এটার মানে কি? চল দেখ, এখানে কার্বন নাইট্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ঠিক আছে? প্লাস মাইনাস খেলা মানে বেসিক্যালি এটা ভাই ট্রিক, ট্রিকের পিছনে কোনো সায়েন্স নেই। ঠিক আছে? ট্রিক তো আমি আমার মতন বানিয়ে দিতে পারি। ঠিক আছে? বুঝতে পারছিস? তাহলে ভাই কার্বন নাইট্রোজেনের মধ্যে কি ভাই? নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে নাইট্রোজেনের মাথায় মাইনাস চার্জ আর কার্বনের মাথায় প্লাস চার্জ আমি ভাবতে পারি। এটা ট্রিক, এটা আমি আমার মতন বানিয়েছি। বুঝতে পারছিস? তুই বলতে পারিস কমপ্লিট কেন করলাম ভাই, পার্শিয়াল হওয়া উচিত। হ্যাঁ ভাই পার্শিয়াল হওয়া উচিত, তো সাইন্টিফিক্যালি চলে গেল। আমি তো ভাই মনে রাখছি নিজের মতন, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার্বনের থেকে, তাহলে ভাই নাইট্রোজেন টানবে, তাহলে নাইট্রোজেনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হবে, কার্বনের মাথায় প্লাস চার্জ। বুঝতে পারছিস? তাহলে ভাই কার্বনের মাথায় প্লাস, নাইট্রোজেনের মাথায় মাইনাস। আমি এর মধ্যে কি অ্যাড করছি? ওয়াটার অ্যাড করছি। আচ্ছা ভাই ওয়াটার অ্যাড করা মানে কাকে অ্যাড করা? এইচ প্লাস আর ওইচ মাইনাসকে অ্যাড করা। বুঝতে পারছিস? এইচ প্লাস আর ওইচ মাইনাস এখানে আমার কমপ্লিট যখন করব কি বন্ড ভাঙবো? তিনটেকেই ভাঙবো, সিগমা পাই সব ভেঙে যাবে। যখন কমপ্লিট করবো আমি কি করব? সিগমা পাই সব ভেঙে যাবে। বুঝতে পারছিস? তাহলে যখন কমপ্লিট আমি করব তিনটেকেই ভাঙবো। আচ্ছা, একটা বন্ড ভেঙে কার্বনের সাথে কাকে একজনকে লাগাবো? নাইট্রোজেনের সাথে অন্য একজনকে লাগাবো। আরেকটা বন্ড ভেঙে কার্বনের সাথে কাউকে একজনকে লাগাবো, নাইট্রোজেনের সাথে আরেকজনকে লাগাবো। আরও একটা বন্ড ভেঙে কার্বনের সাথে আরেকজনকে লাগাবো, নাইট্রোজেনের সাথে আরেকজনকে লাগাবো। বুঝতে পারলি? তিনখানা বন্ড ভাঙা মানে এরকমই ব্যাপার। তুই বল কার্বনের সাথে আমি কাকে লাগাবো? ওয়াটারের কোন পার্ট লাগাবো? এইচ প্লাস না ওইচ মাইনাস? ওইচ মাইনাস। একদম কেন ভাই? প্লাস মাইনাস খেলা চলছে। তাহলে ভাই কার্বনের সাথে আমি যখন একটা বন্ড ভাঙছি তখন কার্বনের সাথে লাগবে কি? ওইচ মাইনাস। নাইট্রোজেনের সাথে কি লাগবে ভাই? এইচ প্লাস। তাহলে তিনখানা বন্ড যখন ভাঙবো তাহলে আমি কি হচ্ছে? কার্বনের সাথে লাগাচ্ছি হচ্ছে আরেকখানা ওইচ মাইনাস, হাইড্রোজেনের সাথে লাগালাম, নাইট্রোজেনের সাথে লাগালাম আরেকটা এইচ প্লাস। আরও একটা বন্ড ভাঙছি, কার্বনের সাথে লাগাবো আর একখানা এইচ মাইনাস, নাইট্রোজেনের সাথে লাগাবো আর একখানা এইচ প্লাস। এটা তুই বুঝতে পারলি? তিনখানা বন্ড ভাঙছি, তাহলে আমি তিনখানা প্লাস মাইনাস খেললাম। তিনখানা বন্ড ভাঙছি, আমি তিনখানা প্লাস মাইনাস খেলছি। বোঝা গেল? আচ্ছা, এই জন্য আমি তোকে বলেছিলাম আলাদা আলাদা কালির কটা পেন আনতে। আমি রোজই বলতে থাকবো একই কথা, তুই তার পরেও আনবি না, সেটা তোর উপর ডিপেন্ড করছে। একেবারে বোঝা গেছে? চল প্রোডাক্ট লেখার টেকনিক দেখি, প্রোডাক্ট কীভাবে লিখবো। আর সি ভাই এটা বেঁচে ছিল, বেঁচে থাকবে। দেখ, একটা বন্ড ভেঙে কার্বনের সাথে কে লেগেছে? একটা ওইচ। আরও একটা বন্ড ভেঙে কার্বনের সাথে কে লেগেছে? আরেকটা ওইচ। আরও একটা বন্ড ভেঙে কার্বনের সাথে কে লাগলো ভাই? আরও একটা ওইচ। এটা তুই বুঝতে পারছিস? প্লাস নাইট্রোজেনের সাথে কে লেগেছে ভাই? তিনখানা বন্ড ভেঙে একটা এইচ লেগেছে, একটা বন্ড ভেঙে আরেকটা এইচ লেগেছে, আরেকটা বন্ড ভেঙে আরেকটা এইচ লেগেছে, আরেকখানা বন্ড ভেঙে। বুঝতে পারলি? তা তুমি ক্লিয়ার? তিনখানা বন্ড ভাঙলাম ভাই, তাহলে কার্বনের সাথে লাগবে তিনখানা ওইচ, নাইট্রোজেনের সাথে তিনখানা বন্ড ভেঙেছি, তাহলে লাগবে হচ্ছে তিনখানা এইচ। তুমি ক্লিয়ার? এইচ প্লাস আর এন মাইনাস কম্বাইন করা আমার হয়ে গেছে এই জিনিসটা। তুমি ক্লিয়ার? সবার বোঝা গেল? আচ্ছা, এবারে তুই মনে রাখবি আঁকা সবার, এটা তোর ফাইনাল প্রোডাক্ট কিন্তু নয়। একই কার্বনে, একটা কার্বনে একের বেশি ওইচ থাকতে পারে না। একটা কার্বনে কি বললাম ভাই? একটা কার্বনে আমার ভাই একের বেশি ওইচ থাকতে পারে না। একই কার্বনে দুখানা ওইচ থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? তার কারণ হচ্ছে থার্মোডাইনামিক্স। সিম্পল দিকে দেখা, একই কার্বনে আমার দুখানা ওইচ এরকম লেগে থাকতে পারে না। কেন থাকতে পারে না? সিম্পলি বোঝ। বেসিক্যালি ধর যদি আমার কার্বনের সাথে দুখানা উইচ লেগে থাকে, তাহলে আমি বলতে পারি এর মধ্যে আমার আছে কি বলতো? দুখানা সি সিঙ্গেল বন্ড। একটা সি সিঙ্গেল বন্ড, ওর বন্ড এনার্জি হয় কত ভাই? অ্যারাউন্ড 60 কিলো ক্যালোরি পার মোল। দুখানা সি সিঙ্গেল বন্ডের বন্ড এনার্জি কত হয় ভাই? 120 কিলো ক্যালোরির কাছাকাছি হবে স্বাভাবিকভাবেই। এসব কোশ্চেন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। তাহলে ভাই সি সিঙ্গেল বন্ডের বন্ড এনার্জি কত বলতে? 60 কিলো ক্যালোরি। দুখানা হলে কত হবে? 120 কিলো ক্যালোরি। যদি দুখানা সি সিঙ্গেল বন্ড ওর জায়গায় সিস্টেমটা আমার একটা ওয়াটার মলিকুল বার করে দিয়ে, যদি আমার ভাই দুখানা সি সিঙ্গেল বন্ড ওর জায়গায় সিস্টেমটা আমার একটা ওয়াটার মলিকুল বার করে দিয়ে, তাহলে দেখ আমি এইচ এখান থেকে বার করলাম, এইচ এখান থেকে বার করলাম, ওইচ। যদি একটা ওয়াটার মলিকুল বার করে
তাহলে আমি কি পাবো দেখ, এই জিনিসটা পাবো, অক্সিজেনের একটা হাত ফাঁকা, পাশে কার্বনেরও একটা হাত ফাঁকা, অক্সিজেনের একটা হাত ফাঁকা, পাশে কার্বনেরও একটা হাত ফাঁকা। তারপরে দেখ এদের মধ্যে আমার হচ্ছে এই জিনিসটা ফর্ম হবে, এর ফাঁকা হাত ওর ফাঁকা হাত, পাশাপাশি তো দুজন আছে ভাই, এরও একটা হাত ফাঁকা ওরও একটা হাত ফাঁকা। তাহলে আমার কী হবে ভাই, ওদের মধ্যে বন্ধুত্বটা হবে। তার মানে কীভাবে হবে দেখ, এর সাথে এর আমার তখন বন্ড হলো বেসিক্যালি সি ডাবল বন্ড, বুঝতে পেরেছিস? তো সি ডাবল বন্ড যদি আমার ফর্ম হয়, একটা সি ডাবল বন্ডর বন্ড এনার্জি হচ্ছে আমার ভাই 160 কিলো ক্যালোরি পার মোলের কাছাকাছি। তার মানে স্বাভাবিকভাবেই সিস্টেমের মধ্যে যদি দুখানা সি সিঙ্গেল বন্ড থাকে, তাহলে আমার যতটা বন্ড এনার্জি হয়, একটা সি ডাবল বন্ড থাকলে ভাই বন্ড এনার্জি অনেক বেশি। বন্ড এনার্জি বেশি মানে কি ভাই, ভাঙতে তোকে বেশি কষ্ট করতে হবে। তাহলে ভাই স্বাভাবিকভাবেই একটা সি ডাবল বন্ডর স্টেবিলিটি দুখানা সি সিঙ্গেল বন্ডর স্টেবিলিটি থেকে আমার বেশি। এই জন্য আমার কী হয় বলতো, সিস্টেমে যদি কোনো কার্বনে ভাই দুখানা ওইচ লেগে থাকে, তুই কী করবি, দুখানা ওইচ থেকে চালাকি করে একটা ওয়াটার মলিকুল বার করবি। বার করার টেকনিকটা আমি তোকে দেখালাম, এরকম এইচ থেকে বার করবি, বুঝতে পারলি? এইচ যদি বেরিয়ে যায় তাহলে আমি কী পাবো, পাবো হচ্ছে দেখ পাশাপাশি দুজনের একটা করে হাত ফাঁকা হলো, তার মানে এদের মাঝখানে হচ্ছে একটা ডাবল বন্ড। লাস্ট ইয়ারে ভাই এই বছর যে 97 পেয়েছে না, সে প্রত্যেকটা কথা না এগুলো লিখে রাখতো, ওর খাতার ছবিটাই আমার কাছে আছে স্ক্যান করা, প্রত্যেকটা কথা এগুলো লিখে রেখেছে ব্যাচের মধ্যে। ও লিখেছে, যারা যারা 90 উপর পেয়েছে সবাই লিখেছে, আমি দেখলাম ওদের খাতাগুলো নিয়ে। তাহলে আমার কী হলো বলতো, বেসিক্যালি একটা সি ডাবল বন্ড ফর্ম হবে। কখন ফর্ম হবে, যদি একটা কার্বনের সাথে দুখানা ওইচ লেগে থাকে, তাহলে ভাই একটা ওয়াটার মলিকুল বার করে দিয়ে আমি কি লিখবো ওর জায়গায়, একটা সি ডাবল বন্ড, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার ভাই এতক্ষণ ধরে লিখলাম খাতার মধ্যে, তাই সি ডাবল বন্ড আমার ফর্ম হবে। তাহলে এইবারে দেখ, এইখানে যে প্রোডাক্টটা আমি তুই লিখেছিলাম, কার্বনের সাথে আমার লেগেছিল কি 3খানা ওইচ, কার্বনের সাথে দেখ আমার লেগেছিল হচ্ছে 3খানা ওইচ। তাহলে এবার বলতো এখান থেকে তুই কী করবি, কর দেখি করে, এবার থেকে প্রোডাক্টটা আঁক দেখি। এই মাত্র তোকে বললাম কীভাবে আঁকতে হবে, এখান থেকে অ্যারো দে দিয়ে ভাই দুখানা কার্বনের সাথে তো ভাই দুখানা উইচ লেগে থাকবে না, তাহলে দুখানা উইচ ইনক্লুড করে একটা ওয়াটার মলিকুল বার কর, করে স্ট্রাকচারটা আঁক দেখি। দুখানা উইচকে ইনক্লুড করে একটা ওয়াটার মলিকুল বার কর, করে স্ট্রাকচারটা আঁক। প্লিজ আকাশ পাতাল ভাবতে বসবি না, ঠিক আছে? দুখানা উইচকে ইনক্লুড করে একটা ওয়াটার মলিকুল বার করবি, করে স্ট্রাকচারটাকে আমাকে দেখাবি। আকাশ পাতাল, বিরাট কোহলি, রোহিত শর্মা, IPL কিচ্ছু ভাবার দরকার নেই তোর, ঠিক আছে? হয়নি দেখি, হয়েছে হয়েছে দেখেছিস দেখি, হ্যাঁ ঠিক আছে, হয়নি, হয়েছে ভাই, হাওয়ার জন্য হয়ে যাচ্ছে, হয়েছে। এনের সাথে কাকে লেগেছিস দেখি, এনের সাথে, ওকে ঠিক আছে চল, বাকিদের দেখি দেখি। বলেছি না আকাশ পাতাল ভাববি না, একখানা কার্বন থেকে দুখানা উইচকে ইনক্লুড করে একটা ওয়াটার মলিকুল বার করবি, করে ভাই ওদের মাঝখানে ডাবল বন্ড দিবি দেখি, হ্যাঁ হয়েছে। হ্যাঁ বল দেখি, হ্যাঁ ঠিক আছে চল। বেসিক্যালি আমি কি করছি, বেসিক্যালি একখানা কার্বন থেকে দুখানা উইচকে ইনক্লুড করে একটা ওয়াটার মলিকুল বার করবো। কীভাবে করবো, আমি যে কোনো দুখানা উইচ নিই, তাহলে ভাই এখান থেকে এইচ, এখান থেকে উইচ বার করছি, সিম্পল ব্যাপার। তাহলে ভাই এখান থেকে উইচ বেরিয়ে গেল, এখান থেকে এইচ বেরিয়ে গেল, অক্সিজেনের একটা হাত ফাঁকা, কার্বনের একটা হাত ফাঁকা পাশাপাশি, তাহলে ভাই এদের মাঝখানে হচ্ছে ডাবল বন্ডটা, এই হচ্ছে আমার স্ট্রাকচার। তাহলে কী হলো বলতে, এটা কী পেলাম, ফাংশনাল গ্রুপটার নাম কি বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিড, এটাকে R-COOH পেয়েছি, R-COOH, এটাকে ভালোভাবে লিখলে এরকম লাগবে দেখতে, R-COOH কী পেলাম ভাই, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, R-COOH পেলাম। আর সাইড প্রোডাক্ট আমার কী ফর্ম হয়েছে ভাই, এটার নাম কি, নাম কি এটা, NH3, কারণ নাম না ভাই, নামটা কি ভাই এটা, অ্যামোনিয়া। তাহলে ভাই কী পেলাম, সাইড প্রোডাক্ট এটা অ্যামোনিয়া, বোঝা গেছে? তাহলে আমি কী পেয়েছি বলতো, সায়ানাইডের কমপ্লিট হাইড্রোলাইসিস করলে আমি কী পাই, CN এর জায়গায় পাই হচ্ছে COOH। তাহলে CN এর মধ্যে যদি কমপ্লিট H3O+ দেওয়া থাকে কখনো কোশ্চেনে, তুই কী করবি, CN কে জায়গায় কী লিখে দিবি, COOH, বুঝতে পেরেছিস? তাহলে CN এর মধ্যে H3O+ দিলে আমি কী প্রোডাক্ট পাই, COOH, বোঝা গেল? তাহলে CN থেকে COOH কীভাবে কনভার্ট করবো, অ্যারো দিয়ে ওর উপরে জাস্ট লিখবো হচ্ছে H3O+। তোকে যদি কোনো কোশ্চেনে কখনো কনভার্ট করতে হয় ভাই CN থেকে COOH, কীভাবে করবি, অ্যারোর উপর কী লিখবি, বলে ফেল কী লিখবি, H3O+, বোঝা গেল? তাহলে এটাকে আমার কী বলে, কমপ্লিট হাইড্রোলাইসিস। তাহলে এই ছিল হচ্ছে আমার কমপ্লিট হাইড্রোলাইসিসের পার্ট, বুঝতে পারলি? ক্লিয়ার? প্রোডাক্ট লেখা তুই
বুঝেছিস কীভাবে লিখলাম প্রোডাক্ট? কিছুই যখন বলিস তার মানে তুই বুঝতে পেরেছিস। তাহলে সিএন থেকে সিডব্লিউএইচ আমি পারলাম করতে। কোশ্চেন লেখ, এবার লেখ, কোশ্চেন লেখ, মাথা কাটিয়ে কর দেখি এটা লেখ। কনভার্ট মিথাইল ব্রোমাইড টু অ্যাসিটিক অ্যাসিড। কনভার্ট মিথাইল ব্রোমাইড টু অ্যাসিটিক অ্যাসিড কর। কনভার্ট মিথাইল ব্রোমাইড টু অ্যাসিটিক অ্যাসিড। প্লিজ ভাই, মিথাইল ব্রোমাইডের স্ট্রাকচার আঁকতে পারবি না এসব বলবি না, অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচার আঁকতে পারবি না এসব বলবি না। অলরেডি অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচার হয়েছে এই চ্যাপ্টার চলাকালীন। এবার তুই যদি বাড়িতে না পড়াশোনা করিস তাহলে তো আমার গার্জিয়ানকে আস্তে আস্তে জানাতে হবে। আসছি, ঠিক আছে? বাড়িতে বলেছিলাম হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখতে নাম টামগুলো, যদি কিছুই ফলো না করিস তাহলে কী করে হবে? মিথাইল ব্রোমাইডের স্ট্রাকচার তুই আঁকবি, অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচার আঁকবি, একটু ভাববি, ঠিক আছে? একটু ভাবনা চিন্তা করে করতে হবে কীভাবে কনভার্সনটা করবো। দিয়ে কী করেছিস? হ্যাঁ চল, পারফেক্ট আছে। নামি রাখ, আমি একসাথে তিনটে দেখতে পাবো না। দেখি খাতাটা। হ্যাঁ ওকে চল, ঠিক আছে দেখি। হ্যাঁ ঠিক আছে, তারপরে এখানে তোর বন্ড ফন্ড দেওয়ার দরকার নেই, ঠিক আছে? বন্ড না দিলেও চলবে। হ্যাঁ ঠিক আছে চল। এটা অ্যাসিটনের স্ট্রাকচার রেখেছিস, ঠিক আছে? আর ভাই H3ও দিয়েছিস, এটা অ্যাকচুয়ালি হলো না। রিয়েজেন্টগুলো ঠিক আছে, বাট H3ও তো আর H3 হবে না। হ্যাঁ চল ঠিক আছে। ওকে চল দেখি তারপরে। ঠিক আছে ওকে চল। বলেছে কি ভাই, মিথাইল ব্রোমাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড বানাতে। তো বেসিক্যালি মিথাইল ব্রোমাইডের ছবি আঁকবো ফার্স্টে, অ্যাসিটিক অ্যাসিডের ছবি আঁকবো, তারপর একটু ভাববো। এটা হচ্ছে আমার মিথাইল ব্রোমাইড CH3Br। অ্যাসিটিক অ্যাসিড কে ভাই? CH3, তারপর বল কে অ্যাসিটিক অ্যাসিড? COOH, তাই তো? এটা হচ্ছে আমার ভাই অ্যাসিটিক অ্যাসিড। স্ট্রাকচারটা খুলে আঁকলাম না। CN এর জায়গায় COOH করতে আমি পারি, CN থেকে COOH আমি বানিয়ে ফেলতে পেরেছি। তো ভাই এই মলিকিউলটা আমি এখান থেকে বানাতে পারবো CH3CN থেকে? তুই বললি হ্যাঁ পারবো। CH3CN থেকে ভাই CH3COOH বানাতে পারবো। কীভাবে করবো? CN এর মধ্যে তো ভাই H3O প্লাস করলে এটা আমার ভাই CH3COOH হয়ে যাবে। তাহলে এই স্টেপটা আমি পেরে গেলাম করতে। তাহলে CH3CN থেকে CH3COOH আমার বানানো পসিবল H2O প্লাস করলে। এখন প্রশ্ন হচ্ছে CH3Br থেকে CH3CN বানাতে পারবো? তুই বলি হ্যাঁ পারবো, এটা আজকের ক্লাসেই শিখেছি। কীভাবে করবো ভাই? এর মধ্যে কাকে দেবো? NaCN দিতে পারিস, আর KCNও দিতে পারিস। তাহলে আমি যখন অ্যান্সার লিখবো না, এইভাবে লিখবো। CH3Br এর মধ্যে দিলাম NaCN, প্রোডাক্ট হলো CH3CN। CH3CN এর মধ্যে আবার এরও দেবো H3O প্লাস। তোকে ভাই বারবার CH3Br এর মধ্যে অনেকেই দেখলাম করেছিস খাতার মধ্যে, CH3Br এর মধ্যে NaCN দিয়ে এটা বানিয়েছিস, আবার এটাকে নতুন করে লিখেছিস, লিখে আবার এটার মধ্যে অ্যারো দিয়েছিস করে ভাই, তারপরে CH3COOH লিখেছিস। তার মানে তুই বেসিক্যালি যার যার খাতায় বলছি নিজের খাতায় রেকটিফাই করে নিবি। এটাকে দুবার লেখার কোনো দরকার নেই। এটা একবার লিখলাম দিয়ে এটা একটা প্রোডাক্ট হলো, ব্যাস থামিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে লিখে, মানে বেসিক্যালি এরকম অনেকে করেছে। এটা করার পরে ভাই আবার CH3CN এর মধ্যে H3O প্লাস করলাম, করে ভাই CH3COOH লিখলাম। কোনো দরকার নেই ভাই এরকম দুবার ভেঙে ভেঙে দেখানোর, একবারে দেখাবো। বুঝতে পেরেছি? এত ক্লিয়ার সবার? তাহলে মিথাইল ব্রোমাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড, এই হচ্ছে আমার কনভার্সন, ঠিক আছে? তাহলে এটা ছিল হচ্ছে কমপ্লিট হাইড্রোলাইসিস। 2 নম্বর লেখ ইনকমপ্লিট হাইড্রোলাইসিস। 2 নম্বর লিখবো হচ্ছে ইনকমপ্লিট হাইড্রোলাইসিস। 2 নম্বর করবি হচ্ছে ইনকমপ্লিট হাইড্রোলাইসিস। ইনকমপ্লিট হাইড্রোলাইসিসে আমার ভাই কি হবে? হবে হলো, আমি এটা করবো না, আমি তোর খাতার মধ্যে দেখবো। ইনকমপ্লিট হাইড্রোলাইসিস আমার যেটা হবে হচ্ছে সিগমা বন্ডটা ভাঙবে না, ঠিক আছে? সিগমা বন্ড বাদ দিয়ে যে উইকার বন্ডগুলো আছে সেই বন্ডগুলো ভাঙবে। বুঝতে পারছিস? সিগমা বন্ড ভাঙবে না, উইকার বন্ডগুলোকে ভাঙবি, প্লাস মাইনাস খেলা খেলবি, খেলে প্রোডাক্ট তুই আঁকবি। তাহলে সিগমা বাদ দিয়ে যে উইকার বন্ড দুটো আছে
সেই দুটোকে ভাঙবি তুই প্লাস মাইনাস খেলে খেলে, ভেঙে প্রোডাক্ট থাকবি, কে আমাকে দেখাবি, দেখি কর। ইনকমপ্লিট হাইড্রোলাইসিস আর পার্শিয়াল হাইড্রোলাইসিস, সিগমা বন্ড তুই ভাঙবি না, ভাঙবি হচ্ছে উইকার বন্ড দুটো, প্লাস মাইনাস খেলা খেলবি, প্রোডাক্ট থাকবি, আমায় দেখা। যে ঠিক আঁকতে পারবি স্ট্রাকচার, তার পরের দিনের পরীক্ষাতে 1 মার্কস এক্সট্রা, ঠিক আছে? আমি আগের দিনও বলেছিলাম আবির আর নম্রতা দুজন 1 মার্কস করে এক্সট্রা পাবে, আমার মনে আছে। যে সবার ফার্স্টে ঠিক এঁকে দেখাতে পারবি তার 1 মার্কস এক্সট্রা পরের দিনে দিতে হবে। হয়নি, সবারই চান্স ফসে গেছে, ঠিক আছে? এবার দেখি খাতা বলতে দেখবো আমি সবার খাতায় কি আঁকছিস। কি বলেছি, সিগমা বন্ডটা ইনট্যাক্ট থাকবে, পাই গুলোকে ভেঙে প্লাস মাইনাস খেলে প্রোডাক্ট থাকবে হবে। আঁক, দেখি কি হয়েছে। হয়নি, হয়নি, সিগমা বন্ডটা আমার বেঁচে থাকবে, পাই গুলোকে ভেঙে আমি প্লাস মাইনাস খেলে। আমি এতজনের মতো অন্তত একজনের থেকে তো এক্সপেক্ট করতেই পারি যে এই স্ট্রাকচারটা আঁকতে পারবো। সিগমা বন্ডটা আমার ইনট্যাক্ট থাকবে, দুখানা পাই বন্ড ভেঙে প্লাস মাইনাস খেলা খেলবো, প্রোডাক্ট থাকবে। প্লিজ বলবি না যে আমি ক্লাস 11 এ পারতাম না, ওটা শুনবো না। হ্যাঁ, হয়নি, হয়নি, এটা তো আমার আগের প্রোডাক্টটাই হয়ে গেছে। আঁক দেখি, এটা 5 মিনিট টাইম আছে।